এটা রাজনৈতিক দলগুলোর মধ্যেই কিন্তু আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে সরকার স্টেক হোল্ডার মূল পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তুলনামূলক অনেক কম বসছে এবং এই কারণেই অনেকগুলো ঘটনা কিন্তু মাঝখানে ঘটে গেছে। এই বক্তব্য কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে। আপনি হচ্ছে এটা হচ্ছে একটা রোমান্টিক রিলেশনশিপের মতো আর কি। দেখেন যে কতটুকু মানে তাকালে পরে অপলক হবে, রাইট, মানে আপনি কত পথ হাঁটলে পরে পথিক হবেন, কত ভালোবাসলে পরে বুঝবেন যে আসলে ফুলটা না দিলেও চলতো। তো এটা হচ্ছে একটা মানে একটা ওয়েট করতে পারবে, তো নিক্তি নাই তো যে কতটা মিটিং হইলে পরে বলা যাইতো যে আসলে এনাফ মিটিং হয়েছে, Right. কতটা কনভারসেশন হইলে পরে আপনি বলতে পারতেন যে আসলে সাফিসিয়েন্ট মিটিং হয়ে গেছে, আমরা ক্লান্ত, আল্লাহর রাস্তায় মাফ করেন। প্রশ্ন হচ্ছে যে আমার কমিউনিকেশনের জায়গা আছে কিনা। বিএনপির সেক্রেটারি জেনারেল চাইলে যে কোনো সময় ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করতে পারে কিনা, পারে, যে কোনো সময় পারে সে রিচ করতে। যে কোনো ছোট দল, আমাদের মতো ছোট দলগুলো চাইলে অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করতে পারছে, আমরা চাইলে বক্তব্য পৌঁছাইতে পারছি, তারা করতে পারছে কিনা, ডেলিভার করতে পারছে কিনা। গভর্নেন্স কিন্তু একটা ডিফারেন্ট স্কিল, যেটা আমি বারবার বলেছি যে পৃথিবীতে গভর্নেন্স ডেলিভারি করাটা একটা ভেরি চ্যালেঞ্জিং জায়গা। ম্যাচিওর ডেমোক্রেসিগুলো 150-200 বছর, 2.5 বছর ধরে একটা গভর্নেন্স সিস্টেম ডেভেলপ করেছে, ইনস্টিটিউশন ডেভেলপ করেছে। এই জন্য দ্য বেস্ট অফ প্রফেশনালস অথবা বেস্ট অফ পিপল অ্যামং ইউর সোসাইটি, তাদেরকে আপনি বসিয়ে দেওয়ার পরে মনে হতে পারে ভালো মানুষ ছিল, ভালো ভালো কথা বলতো, বসায় দিলাম, এখন দেখি কাজ করতে পারে না। কারণ খুব স্বাভাবিক তো, কারণ গভর্নেন্স ডেলিভারি তো আপনি এক হাতে চলবে না, দেবী দুর্গার মতো আমার 10 হাত লাগবে।